আইনি নোটিশ পেয়ে মেজাজ হারিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইনি নোটিশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলায় এসে মমতাকে কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদের জানিয়ে রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গোঘাটের মাটিতে দাঁড়িয়ে 18ই মে তিনি ঠিক কি বলেছিলেন শুনবো। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। আর এই মন্তব্যের পর কার্তিক মহারাজ তিনি আইনি চিঠি পাঠিয়েছেন। কার্তিক মহারাজ ঠিকই বলেছেন, শুনবো। আমি হিন্দু সন্ন্যাসী, আমার সমাজ আমার সংস্কৃতি বিপন্ন হবেন। এখানে একজন রাজনৈতিক দলের প্রতিনিধি তিনি বক্তব্য রাখছেন যে আমরা 70% আর 30% হিন্দু 2 ঘন্টার মধ্যে গঙ্গা জলে ভাসিয়ে দেবো। কার্তিক মহারাজ সেখানে প্রতিবাদ করবে না? কার্তিক মহারাজ যখন আমাদের শোভাযাত্রা যায়, মসজিদের সামনে বাজনা বন্ধ হয়ে যায়, তাজিয়া মহরমের বাজনা বাজে, তাতে অসুবিধা হয় না, কার্তিক মহারাজ প্রতিবাদ করবে না? আমরা যখন সব যাত্রী নিয়ে যাই, আমার খোল করতাল বন্ধ হয়ে যায়, আর সেখানে এবার শোভাযাত্রা কালীতলায় বন্ধ হয়ে গেল, 5 জন যাবে মুখ বন্ধ করে, তিনি এখানকার যদি রাজনৈতিক প্রতিনিধি হন, তিনি এটা প্রতিবাদ করবেন না কেন? সমগ্র হিন্দু জাতিকে আমি আহ্বান করা মানে আরেকটা সাম্প্রদায়িক কাকে বলে? একটা জাতিকে সংগঠিত করে আরেকটা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করাকে সাম্প্রদায়িক বলে। সাম্প্রদায়িক মানে এই নয় যে আমি আমার ধর্মের কথা বলবো না, এটা হতে পারে না। আর আইনি চিঠি পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শুনবো। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের 2 দিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে কার্তিক মহারাজ তিনি ঠিক কি বলছেন আমরা শোনানোর চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর, সরাসরি রয়েছে ভাস্কর। কার্তিক মহারাজ ঠিক কি বলছেন? গতকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই ভাষায় আক্রমণ করেছেন। একদমই সন্তু, দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় আক্রমণ করেছেন সেই ভাষার ব্যবহার কতটা সমুচিত কতটা সমীচীন তা নিয়ে প্রশ্ন তুলছেন বাংলার মানুষ এবং কার্তিক মহারাজদের মতো যারা রয়েছেন তাদেরকে এই আক্রমণ আদতে ঠিক কতখানি ডেসপারেশন থেকে সেটাও প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। কার্তিক মহারাজ আমার সঙ্গে রয়েছেন। কার্তিকবাবু, মহারাজ বলছি আপনাকে, আমি শুধু নয় মানুষ বলছেন, কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার তরফ থেকে এই ভাষা আপনাকে লক্ষ্য করে? এই ভাষা উনি বলেছেন যখন এখানে একজন সিটিং এমএলএ এবং সেটা তৃণমূল কংগ্রেসের এমএলএ, ওনার নাম আপনারা জানেন, উনি যখন বললেন যে মুর্শিদাবাদ জেলায়, সম্ভবত হুমায়ুন কবিরের কথা বলছেন, ভারতপুরে, মুর্শিদাবাদ জেলায় আমরা হচ্ছে 70%, 30% হচ্ছে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমরা যে কোনো সময় 2 ঘন্টার মধ্যে কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। তার পরিপ্রেক্ষিতেই আমি বহরমপুরে প্রতিবাদ সভা করি। আমি সেই প্রতিবাদ সভায় বক্তব্য রাখি এবং বহরমপুরে হাজার হাজার মানুষ সেই প্রতিবাদ সভায় যোগদান করেন। তার পরবর্তীকালে ঘটনাটা এই ঘটছে। সেটা তিনি ভাবলেন যে এই প্রতিবাদ সভার ফলে তিনি ভোটের ব্যাপারটা একটা ওনার চিন্তায় এসেছেন, উনি বলেছেন। কিন্তু আমি কার্তিক মহারাজ, আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী, আমি হিন্দু সন্ন্যাসী। আমার সংস্কৃতি, আমার ধর্ম,
আমার সমাজ এর স্বার্থে আমি সমস্ত মানুষের কাছে যাই। এখানে মিশ্র এলাকায় এখানে বহু মানুষ, এই যে আপনার এই মন্দিরের পিছনে যে বাড়িগুলো আছে দেখাবো লাইন দিয়ে, এই মন্দিরটা সবার আগে একটু দেখাবো সন্তু, অবশ্যই আমরা কথা বলছি কার্তিক মহারাজের সঙ্গে। এই বিরাট মন্দির এবং এখানে যে আমাদের দিকে বিল্ডিং দেখছেন, হ্যাঁ এই বিল্ডিং সব ছাত্ররা থাকে, আদিবাসী ছাত্র থাকে। এই যে বিল্ডিং দেখছেন অবৈতনিক আশ্রম, হ্যাঁ আদিবাসী ছাত্র, আদিবাসী যারা আদিবাসী ছাত্ররা থাকে। এই যে বিল্ডিং দেখছেন, এই বিল্ডিং ওই আদিবাসী ডাইনিং হল, খাওয়ার। আচ্ছা খাবারের বলছি এই সমস্ত জায়গা থেকেই নাকি আপনারা এই রেজিনগরে দাঙ্গা বাঁধান, অশান্তি সৃষ্টি করেন? এটা একদম, আমি রেজিনগরের যখন ঘটনা ঘটছে তখন আমি নিজেই ছিলাম ঔরঙ্গাবাদের বাসন্তী পুজো, সে রামনবমী, এবং রামনবমীর মিছিলের সঙ্গে আমার কোনো রেজিনগরের যে এমএলএ আছেন রবিউল ইসলাম চৌধুরী, তার সঙ্গে সম্পর্ক, তাকে জিজ্ঞাসা করা। তারপরে সর্বোপরি হচ্ছে আমাদের এসপি, যিনি পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আছেন, হ্যাঁ, তো তার কাছে জিজ্ঞাসা করলেই তাই পুলিশের রিপোর্ট। আমার এখানে যে আইসি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভাস্কর কার্তিক মহারাজ তিনি বলছেন সমাজ উন্নয়নে, সমাজ গঠনে তারা কাজ করছেন, কিন্তু তাদের দিকেই এইভাবে কুরুচিকর আক্রমণ, এটা মেনে নেওয়া যায় না। এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে ভাস্কর। আপাতত তোমায় ধন্যবাদ। আর এর পাশাপাশি যে খবরে নজর রাখছে হচ্ছে, এর পাশাপাশি আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণের প্রতিবাদ সনাতনীদের, 24শে মে দেশের নানান প্রান্ত থেকে সাধুদের প্রতিবাদ, কলকাতায় সন্ন্যাসীদের মিছিলের ডাক, কলকাতায় মায়ের বাড়ি থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত মিছিল। বড় খবর, 24শে মে দেশের নানান প্রান্ত থেকে সাধুদের প্রতিবাদ, কলকাতায় সন্ন্যাসীদের মিছিলের ডাক, কলকাতায় মায়ের বাড়ি থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত মিছিল। এই মুহূর্তের বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে 24শে মে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হচ্ছে। কলকাতায় মিছিল হবে মায়ের বাড়ি থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত।